আপু আপনার ফোনটা ঠিক করতে খরচ কত পড়ছে? খরচ তো ওনারা 2500 টাকা নিছে। 2500 টাকা? আপনার ফোনে কি সমস্যা ছিল মূলত? ডিসপ্লে সমস্যা ছিল। এখন সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হার্ডওয়্যার লেভেলের যে কাজগুলো, যেমন আইসি নষ্ট হয়ে গেলে আইসি কিন্তু অনেক দোকানে রিপেয়ার করতে জানে না। সার্ভিস সেন্টার তাদের সাইনবোর্ড দেওয়া আছে, অথচ তারা কিন্তু সার্ভিসিং ওরকম ভাবে জানে না, সেই কারণে কাস্টমার কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে। তো ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া? আমি এসেছি নরসিংদী থেকে। নরসিংদী থেকে? ও আচ্ছা। তো ভাইয়া আপনার ফোনে কি সমস্যা মূলত? আমার ফোনে প্রবলেম ছিল, প্রাইমারি ক্যামেরাটাতে একটু দাগ ছিল সেন্সরে, তো এর জন্য আমি প্রাইমারি ক্যামেরার যে লেন্সটা আছে ওটা রিপ্লেসমেন্ট করতে এসেছি। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আপনাকে কেমন চার্জ করা হয়েছে মূলত ক্যামেরার জন্য? ক্যামেরার জন্য আমাকে এখানে মোটামুটি রিজনেবল একটা চার্জ করা হয়েছে। লেন্স চেঞ্জ করার জন্য 2500 টাকা, এবং ওনাদের সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমি রেকমেন্ড করছি। ভাইয়া মূলত কাজটা কি করতেছেন ভাইয়া? কি কাজ করতেছেন? এটা সমস্যা ভাইয়া, চার্জিং সমস্যা, মানে হয়তো কপি চার্জার দিয়ে ইউজ করছে, তো এই ক্ষেত্রে চার্জিং সমস্যাটা হয়ে গেছে। ও আচ্ছা। তা এটা কতক্ষণ সময় লাগবে ভাইয়া ঠিক করতে আপনাদের? এটা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, ও 20-25 মিনিট। আপনারা মূলত ইনস্ট্যান্ট কি কাজ কি বেশিরভাগ ইনস্ট্যান্ট কাস্টমারকে প্রোভাইড করেন ভাইয়া? হ্যাঁ, আমাদের ইনস্ট্যান্ট কাজটাই করি আমরা বেশি। টাচ আইসি সমস্যা, অডিও আইসি সমস্যা। ও আচ্ছা, এগুলো আপনারা ইনস্ট্যান্ট দিয়ে থাকেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট। আর যদি কোনো মেজর ড্যামেজ থাকে বা মেজর কোনো কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি কিরকম সার্ভিসটা দেন জানতে পারি ভাইয়া? মেজর যদি সিপিইউ থেকে সমস্যা হয়, হাত থেকে পড়ে মাদারবোর্ড ভেঙে গেছে, হ্যাঁ, ওটা তো আইসি সোয়াইপ করতে হয়, ওইটা একটু সময় বেশি লাগে। ও ওই ক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে থাকেন? হ্যাঁ, ওইটা একটু সময় লাগে। ও আচ্ছা ভাই, আপনারা যে আইসি বা যেটাই হোক আপনারা টেকনিক্যালি যত কিছু আছে এগুলো কি আপনারা বেশিরভাগ অথেন্টিক জিনিসটাই দেওয়ার হ্যাঁ হ্যাঁ, কাস্টমারকে? অথেন্টিক, অরিজিনাল একদম অরিজিনাল। আর একটা ফোন থেকে খোলা আইসি, নিউ আইসিও থাকে। ঠিক আছে ভাই, আপনারা কাজ করেন, সময় নিলাম আপনার। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। লোগো ভাই আপনার ফোন ঠিক হয়েছে এখন? হ্যাঁ ভাই ঠিক আছে। চার্জ হয় ঠিক মতো? হ্যাঁ সব ঠিক আছে, চার্জ হয়। তা ভাই আপনার এটা সার্ভিস কত পড়ছে ভাই? ভাই 3000 পড়ছে। 3000? জি ভাই এটা কি বসাচ্ছেন ভাই? যে এটা উপরের যে গ্লাসটা ফেটে গেছে, এটা নিউ একটা লাগাইতেছি। ও আচ্ছা। তা ভাই এটা কি এখন মেশিনে যাবে? জি ভাই, এটা এখন মেশিনে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো ভাই এটা কি এখন মেশিনে বসানো হচ্ছে ঠিক মতো না? কতক্ষণ সময় লাগবে এটা এরকম হতে ভাই? 10 থেকে 15 মিনিটের মধ্যে ডিসপ্লে টাচ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। তা ভাইয়া অনেকদিন পর দেখা আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাইয়া আমি আপনাদের দোকানের সার্ভিস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা সাধারণত যেটুকু আমি জানি যে আপনারা নাকি অ্যাপেলের সার্ভিস দিয়ে থাকেন, তো যদি একটু অ্যাপেল সার্ভিস সম্পর্কে আপনাদের একটু সার্ভিস সম্পর্কে একটু বলতেন। জি, আমরা অ্যাপেল ফোন সার্ভিসিং প্লাস সেল, অ্যাপেল অ্যাক্সেসরিজ সব কিছুই সেল করি। আর মূলত আমাদের অ্যাপেল নিয়ে কাজ করা, অন্যান্য ফোনও করি, যেমন স্যামসাংয়ের নোট 21 আলট্রা, নোট 20 এই মডেলগুলো, হাই রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা সার্ভিস করি। এগুলোর অরিজিনাল ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকশেল এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। জি আচ্ছা। তা ভাইয়া আপনাদের মনে করেন যদি কোনো ফোন যেই আপনারা যে জিনিসগুলো ঠিক করাচ্ছেন, যে এগুলোর একটা প্রাইস সম্পর্কে যদি একটু হালকা ধারণা দিতেন, বা আপনারা কাস্টমারকে কিভাবে মানে সার্ভিসটা দিচ্ছেন এটুকু একটু জানতে চাই শুধু। জি, আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে অ্যাপেল ইউজার। তো কারো কারো দেখা গেছে ফোন, পুরনো ফোন থাকলে, যেমন ধরেন আইফোন 12 প্রো, 12 প্রো ম্যাক্স, এগুলো একটু আগের মডেল, এই মডেলটা দিয়ে কেউ চাইলে আমাদের কাছ থেকে নতুন মডেল নিতে পারে। তো আমরা 13 প্রো ম্যাক্স নিতে পারি, ওটা এক্সচেঞ্জ করে, বা তারও আগের মডেল যদি হয়ে থাকে যেমন 10, 10s এগুলো দিয়েও আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারে। আর আমরা অথেন্টিক প্রোডাক্টগুলোই দিয়ে থাকি, আর আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকে ফোনের। আর আমাদের কাছে যেমন ধরেন অ্যাপেলের অরিজিনাল চার্জার, এখন অ্যাপেলের 12 প্রো ম্যাক্স, তারপরে 13 প্রো ম্যাক্স এগুলোর সাথে চার্জার আসে না, চার্জারগুলো আলাদা কিনতে হয়। তো আমাদের কাছে অরিজিনাল চার্জারটাই আছে 20 ওয়াটের, এটা 100% অ্যাপেল স্টোরের প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। আচ্ছা ভাই, কাস্টমার কোনো কমপ্লেইন দিতে পারবে না। হেডফোনের ডঙ্গল, যে চার্জার কেবল, অনেকে যদি কেবল খুঁজে বা ওইসব ক্ষেত্রে? জি, অ্যাপেলের জেনুইন ডাটা কেবল সবকিছু আমাদের কাছে আছে। অ্যাপেলের হেডফোন আছে, এয়ারপডস আছে,
ওকে ইয়ারফোন হ্যাঁ, এগুলো কি একদম সবগুলোই ভাইয়া আছে। অরিজিনাল সবকিছু? জি 100% জেনুইন প্রোডাক্ট। এগুলো আমরা দুবাই অ্যাপেল স্টোর থেকে বাই করি। আমাদের Okay. নিজস্ব ইম্পোর্টার আছে, ওনারা ইম্পোর্ট করে থাকে। আচ্ছা ভাইয়া, অনেকেই মানে যে গুলশান অনেক হয়তো বা অনেক প্রাইস অনেক কিছু হবে, তো আমি এই সম্পর্কে জানতে চাই যে ভাইয়া একটু যদি বলতেন। জি আমি এই সম্পর্কে একটু মেসেজ দিতে চাই। আমাদের গুলশান বনানী বাড়িদারা জি যমুনা ফিউচার পার্ক যমুনা বসুন্ধরা এরিয়াতে যারা আছেন তারা অ্যাকচুয়ালি বেশিরভাগ গুলশান থেকেই কেনাকাটা করে বা রিপেয়ার সার্ভিসিং করে। তো তারা হয়তো বা অনেকেই জানে না যে সার্ভিসিং রিলেটেড যে কাজগুলা, হ্যাঁ, যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি লাগে এগুলা কিন্তু সব দোকানে নাই। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু অনেক দোকানে নিয়ে যায় কাজ, তো তারা রিসিভ করে কাজটা নিয়ে স্টার প্লাজা মোতালি প্লাজা চলে যায়, ওখান থেকে রিপেয়ার করে দেন তারা ডেলিভার দেয়। তো সেই ক্ষেত্রে কাস্টমারের সময় অনেক লস হয়, 1 দিন 2 দিন সময় নেয়। আমরা কিন্তু সেটা করি না, আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকি। আমাদের এখান থেকেই কাস্টমার বসে থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা হাফ এন আওয়ার যতক্ষণই লাগে আমরা কাজ শেষ করে ডেলিভারি দিয়ে দিই। আমাদের অন্য কোথাও যেতে হয় না, আচ্ছা কারণ হচ্ছে আমাদের কাছে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। আইফোনের যে কোনো অরিজিনাল ডিসপ্লে, গ্লাস নষ্ট হয়ে গেলে গ্লাস রিপ্লেস করার মেশিন সবকিছু আমাদের এখানেই আছে। হার্ডওয়্যার লেভেলের যে কাজগুলো, যেমন আইসি নষ্ট হয়ে গেলে, আইসি কিন্তু অনেক দোকানে রিপেয়ার করতে জানে না। সার্ভিস সেন্টার তাদের সাইনবোর্ড দেওয়া আছে, অথচ তারা কিন্তু সার্ভিসিং ওরকমভাবে জানে না, সেই কারণে কাস্টমার কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই মেসেজটাই দিতে চাচ্ছি যে গুলশানে প্রাইস বেশি নেয় না। এখন অনেকে ভাবতে পারে যে গুলশানে অনেক প্রাইস বেশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, গুলশানে অথেন্টিক জেনুইন প্রোডাক্টগুলো সেল করে, সেই কারণেই প্রাইস একটু বেশি। কারণ হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা নাকি অ্যাপেল স্টোরে, একটা হেডফোন আমি দেখাচ্ছি, যেমন ধরেন অ্যাপেলের একটা অরিজিনাল হেডফোন, এটা হচ্ছে $17 কি $18 আপনার অ্যাপেল স্টোরে থেকে বাই করতে হয়। এখন এই প্রোডাক্টটা কিনে কেউ কি 1000 টাকা সেল করতে পারবে? অ্যাপেল স্টোরের প্রোডাক্ট পারবে না। সো এটা যদি $17 হয়ে থাকে, তাইলে আমাদের কিন্তু এটা 2000 টাকা সেল করতে হবে মিনিমাম। জি তো এখন 2000 টাকা গুলশানের প্রাইস, মোতালি প্লাজায় গেলে দেখবেন এটা 800 টাকা। তাইলে আপনাকেই বুঝতে হবে যে অ্যাপেল স্টোরের প্রোডাক্ট ওটা না। গুলশানে এটাই করে, মানে জেনুইন প্রোডাক্টগুলো সেল করে সবাই, সেই কারণে প্রাইসটা মনে হয় একটু বেশি। আর আরেকটা বিষয় যেটা সার্ভিসিং রিলেটেড যেটা বললেন, সার্ভিসিং মূলত হচ্ছে অনেকে কপি ডিসপ্লে ইউজ করে, আবার অনেকে অরিজিনালটা ইউজ করে, অনেকে আবার মিডিয়াম কোয়ালিটিটা ইউজ করে। তো এক একটা প্রোডাক্টের এক এক দাম, কপিটার এক দাম, মিডিয়াম কোয়ালিটি যেটা এটার এক দাম, 100% জেনুইন যেটা ওইটার এক দাম। এখন কাস্টমার কোন প্রোডাক্টটা নিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে প্রাইস। এখন জেনুইন প্রোডাক্টের দাম তো একটু বেশি হবে, হ্যাঁ। সো এখন অনেক দোকানদার এমনও হইতে পারে যে জেনুইনের কথা বলে সে কপিটাই দিচ্ছে, কম দাম রাখতেছে। তো সেক্ষেত্রে কাস্টমার ঠকতেছে। এটা আসলে সে মনে করতেছে আমি কম দামে ভালো জিনিস নিয়ে আসছি, কিন্তু আসলে সে আনে নাই। আর কথা হচ্ছে, এখন আমরা যদি বলি যে আমরা জেনুইনটা দিচ্ছি 100% জেনুইন, ওটা জেনুইনই হবে। আর আমরা যদি বলি যে আমরা কপি দিচ্ছি, কপি। কাস্টমার কি ভাইয়া যদি চায় যে একটা জিনিস আপনার পরীক্ষা করে যে এটা জেনুইন কিনা, যদি চায়, আপনি কি সেই সুবিধা আছে? হ্যাঁ অবশ্যই, সে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার পরে কোথাও যদি কেউ বলে যে না আপনার প্রোডাক্ট কপি, সেক্ষেত্রে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিব। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা শিওর। আর সে দেখলেও বুঝবে যে না প্রোডাক্ট কোয়ালিটি কেমন। ওকে হ্যাঁ সেটাই আর কি। তবে আমরা বেস্ট প্রাইসেই ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ, এটা আমাদের টার্গেট। তা ভাইয়া আপনাদের শপিং মলের অ্যাড্রেসটা একটু দিলে ভালো হতো। জি আমাদের লোকেশন হচ্ছে গুলশান 2 নম্বর ল্যান্ডমার্ক শপিং সেন্টারের নিচতলা 21 নম্বর দোকান। আমাদের দোকানের নাম হচ্ছে আইবক্স। তাদের পেজে আপনারা তাদের সাথে যে কোনোভাবে আপনাদের সমস্যাটি বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর প্লিজ যদি পারেন তো আপনাদের সমস্যাগুলো নিয়ে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন। ভাই অবশ্যই চেষ্টা করবে আপনাদের সমস্যাটি সমাধান করে দিতে। তো আল্লাহ হাফেজ সবাইকে।